বন্ধুরা, ইন্ডিয়া ইলেকশন সদ্য সমাপ্ত হলো ৬ সপ্তাহের একটি দীর্ঘ প্রসেসের পর। এবং আপনারা জানেন তাদের ইলেকশনের কারচুপি নিয়ে, এস্টাবলিশমেন্ট নিয়ে কোনো প্রকারের কোনো কোয়েশ্চন দেশের ভিতরে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি নেই। যাই হোক, ইলেকশন শেষে ৬ সপ্তাহের একটি দীর্ঘ প্রসেসের পর তাদের রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে যে বিজেপির নেতৃত্বে এনডিএ অ্যালায়েন্স ২৪০টি আসন জিতেছে। না, বিজেপি এককভাবে ২৪০টি আসন জিতেছে, যেখানে গত ইলেকশনে তারা এককভাবে ৩০৩টি আসন জিতেছিল এবং এককভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পেরেছিল। কিন্তু এইবার আর বিজেপি তা পারতেছে না, যেহেতু 63 সিট তারা লুজ করেছে। পক্ষান্তরে কংগ্রেস সিট গতবারের চেয়ে এইবার সিট অনেক বেশি গেইন করছে, এটা ধারণার বাইরে। ২৪০টি সিট তারা পেয়েছে, ২34টি সিট তারা পেয়েছে, যেটা অনেক বেশি গতবারের চেয়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ কেউই হইতে পারেনি, বিজেপিও না, কংগ্রেসও না। যদিও বিজেপি অনেক বেশি ইলেকশনে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইলেকশনে, গত ইলেকশনের চেয়ে, যেহেতু তারা সিট লুজ করছে, প্রায় ৬৩টি সিট লুজ করছে। এখন দেন দরবার করে যাচ্ছে বিজেপির নেতৃত্বে এনডিএ অ্যালায়েন্সের সাথে, যাতে করে তারা সরকার গঠন করতে পারে, কোয়ালিশন সরকার। আপনারা জানেন কোয়ালিশন সরকার গঠন করতে হলে অনেক ধরনের দেন দরবার থাকে, প্রটোকলের বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, সেগুলো মিটমাট করে তবেই কোয়ালিশন সরকার গঠন করা হয়। তবে অনেকেই মনে করছেন যেই সরকার গঠন করুক, সরকারটি অতটা শক্তিশালী হইতে পারবে না, যেহেতু কোয়ালিশন গভর্নমেন্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তাদেরকে একটি কংগ্রাচুলেশনস লেটার পাঠিয়েছেন বিজেপির নেতৃত্বকে, মোদিকে, যেখানে তিনি বলছেন যে মোদির বিজয়ে ওনারা অনেক বেশি খুশি, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণ। ঠিক আছে, এটা এক ধরনের ইন্টারন্যাশনাল প্রটোকল, এক নেতৃত্ব আরেক নেতৃত্বকে এইভাবেই সম্বোধন করে বা করতে হয়। কিন্তু আমার তো মনে হয় যে বিজেপির থেকে কংগ্রেস বেশি জনগণের কাছে বেশি অ্যাকসেপ্টেন্স পেয়েছে এইবার, যেহেতু তারা অনেক বেশি সিট গেইন করছে গতবারের চেয়ে। পক্ষান্তরে বিজেপি সিট লুজ করছে, সেহেতু আমার মনে হয় প্রধানমন্ত্রীর উচিত ছিল আরেকটু সময় ধৈর্য ধরা বা ওয়েট করা, কংগ্রাচুলেশন যে স্পিচ পাঠিয়েছেন সেটা পাঠানোর আগে। আরেকটি খবর হচ্ছে, সেটা জানেন আপনারা, যে খালিস্তান মুভমেন্টের যে নেতা বা নেতৃত্বের একটা অংশের লিডার, সে হচ্ছে অমৃতপাল সিং, খুব সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। সে আসামের কোনো একটি জেলে বন্দী আছে। সে বন্দী থাকা অবস্থায় সে একটি পাঞ্জাবের একটি আসনে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছে। এটাও একটি আমি এটা অবাক হয়েছি, একটা অবাক নিউজ। এই জন্য যে আমি মনে করছিলাম যে খালিস্তান মুভমেন্টের পক্ষে অতটা সমর্থন নেই, কিন্তু এটা একটা বিগ সিগনাল যে একজন মানুষ জেলে থাকা অবস্থায় এই মুভমেন্টের একজন নেতা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছে। সেটা অবশ্যই একটি বিগ ইস্যু আমি মনে করি ইন্ডিয়ান মেইন স্ট্রিম পলিটিক্সের জন্য। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। গড ব্লেস বাংলাদেশ। খুদা হাফেজ।